তো এখানে ভেঙে ফেলেছে ঘট। এই যে ঘট থেকে প্রচুর টাকা বেরিয়ে গেছে। এতগুলো 500 টাকার নোট ফেলেছে ঘটে। 1 2 3 4 5 6 100 প্লেট বিরিয়ানির অর্ডার করা হয়েছে। চলো চলো চলো। হ্যাঁ যাবোই তো, হয়ে গেছে। ও বাবা হাঁপিয়ে গেছি। সবাইকে আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এন্ড অ্যানাদার ব্লগ। তোমরা যারা যারা এখন ব্লগটা দেখছো অবশ্যই আমাদের পেজটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পেজ আছে ফেসবুকে পূজা সাহা অফিসিয়াল, পূজা সাহা এবং স্বর্ণজিৎ। প্লিজ তাড়াতাড়ি করে একটু আমাদের পেজটা ফলো করে রেখো। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। কি শেয়ার করবো বলো? স্বর্ণা বলবে। স্বর্ণা আজ পূজা ভাঙতে চলেছে তার লক্ষ্মীর ঘট। ইয়েস, এত দিন ধরে ও টাকা পয়সা জমিয়েছে সেই ঘটের মধ্যে, আজকে সেই ঘরটা ভাঙবে। সেই ঘরটা ভেঙে সামনে আসছে ওর জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে ও যে 100 প্যাকেট বিরিয়ানির অর্ডার করেছে সেই টাকাটার পেমেন্ট ওই ঘর থেকে দেবে এবং বাকি টাকাটা নিজের জন্য ব্যবহার করবে। জানি না সেটা কি করবে, আমি এখনো জানি না। তবে চলো দেখা যাক সেই ঘরটা ভেঙে আদেও কত টাকা পাওয়া যায়। তো এখানে ভেঙে ফেলেছে ঘট। এই যে ঘর থেকে প্রচুর টাকা বেরিয়ে গেছে। ও কত টাকা হবে এখানে? বুঝতে পারছি না, 30-40 হাজার টাকা হবে। 30-40 হাজার টাকার তো বেশি হবে। কত হবে, 30 না 40? বুঝতে পারছি না, আগে গুনতে হবে। না একটা আইডিয়া দাও, 30 না 40? 40 হতে পারে। 30 না 40? ওরকম হতে পারে বললাম। 40 তাই তো? তাহলে 40-এর ওপরে যা থাকবে সব আমার। না না না, কেন? সবই আমার না আবার কি সবই আমার? আবার কি কথা? তুমি বলেছো এখানে 40,000 হবে, তাহলে আমি গুনে তোমার 40,000 দিয়ে দিচ্ছি, বাকিটা আমি নিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে? তোমার হাতে যতটুকু টাকা উঠেছে ওখানেই 40,000 হয়ে গেছে। দাঁড়াও এগুলো এখন গুছিও না, আগে ওই টাকাটা গোনো। আগে ওখানে একবারে গুনবে, কিন্তু 40-এর পরে কিন্তু আমি আর গুনতে দেবো না। ঠিক আছে, বাকিটা কিন্তু আমি নিয়ে নেবো। ঠিক আছে। 1-1.5 বছর ধরে টাকা আমি জমিয়েছিলাম, পুরো 1-1.5 বছর ধরে সব টাকা আজকে মানে পুরো ঘরটা আজকে ভেঙে ফেললাম। মনটা খারাপ লাগছে, তবুও ঠিক আছে। আবার নতুন আর ঢুকছিল না। অ্যাকচুয়ালি ঘরটা ভাঙার পর আমার মনে হচ্ছিল কি আরো টাকা হয়তো এর মধ্যে ঢুকতো, কিন্তু আমি যখন টাকা রাখতে যাচ্ছিলাম আর ঢুকছিল না এর মধ্যে, যার জন্যই আজকে ভাঙলাম। এখন আজকে আরেকটা আমি নিয়ে আসবো ভাড় কিনে এনে আবার আজকে থেকে জমাতে শুরু করবো। আজকে থেকে জমাতে শুরু করে একদম বিয়ের আগে ওইটাকে ভাঙবো। জানি বেশি দিন নেই, হয়তো ভরবে না, তবু আমি ভরে ফেলার চেষ্টা করব যেভাবেই হোক। কি বলতো, একটা লক্ষ্য যদি না নিয়ে নামা যায় তাহলে হবে না। আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই কয় মাসের মধ্যে আমাকে অত বড় ঘর মানে ঘরটা লক্ষ্মীর ভাতটা আমাকে ভরতে হবে, তাহলেই দেখবে টাকা ঠিক কোথাও না কোথাও থেকে ঠিক চলে আসবে, ঠিক ভরে যাবে। এটার মধ্যে মেনলি আমার ছিল পুজোর সময় আমাকে অনেকে টাকা দিত, ধরো হাত খরচা বাবা দিত, সেখান থেকে টাকা আমি খরচ করতাম না। মানে বাবার ওই আমি খরচ করতাম, আমার টাকা খরচ করতাম, বাবার দেওয়া টাকা, মায়ের দেওয়া টাকা, এগুলো খরচ করতাম না, এগুলো আমি ভাড়ে রেখে দিতাম। তারপরে আমার জন্মদিনে দিত। এবার কি করতাম, আমি আমার টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসতাম। ধরো আমার কিছু পছন্দ হলো, জন্মদিনে যা কিনি বা সোনার জিনিস বানাই আমার টাকা দিয়ে বানাতাম। এবার মা বা বাবা যেই টাকাটা দিত সেই টাকাটা আমি এই ভাড়ে লক্ষ্মীর ঘরে ভাড়ে ফেলে রাখতাম। তারপর তো মা তো বানিয়েই দিত, তাছাড়াও মা আবার হাতে যখন টাকা দিত সেটাও আমি এর মধ্যে রেখে দিতাম। মানে আমার হাতে টাকা আসলে আমি ভাড়ে রেখে দিতাম, আর খরচটা আমি আমার অ্যাকাউন্ট থেকে করতাম, ক্যাশ টাকাটা ভাড়ে ফেলতাম এই লক্ষ্মীর ভাড়ে। স্বর্ণ এখন খুলতে বসেছে, দেখো কটা খোলার পর কেমন হাত ব্যথা শুরু করবে। এই এখানে ক্যামেরা চলছে, এখানে দেখা গেছে ক্যামেরায় ধরা পড়ে গেছে, ক্যামেরায় ধরা পড়ে গেছে। এইটা সবাই কমেন্ট করে জানাবে কি ধরা পড়েছে। ক্যামেরায় কিছু একটা ধরা পড়েছে, তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কি কিছু দেখেছো। ক্যামেরায় কিছু ধরা পড়েনি। তো দেখি এখানে এখন কত টাকা হবে। পূজা বলেছে 40,000 টাকা হবে। তো 40,000 টাকার যা বেশি হবে সেটা হচ্ছে পুরোটাই আমি নিয়ে নেবো, এই হচ্ছে কথা। 40,000 ওকে গুনে দিয়ে দেবো। এমনিতে আমি হচ্ছে যে কোনো সব সুন্দর করে বোঝাচ্ছি। ওই যে উকি দিয়েছে কোনা থেকে একটা চলে গেছে। হ্যাঁ ওই কোনায় চলে গেছে, একটা চলে গেছে। হ্যাঁ ওই যে কোলের মধ্যে একটা চলে গেছে। কোলের মধ্যে কোথায়? হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে
কোথায় কোলের মধ্যে টাকা? দেখাও। এতগুলো 500 টাকার নোট পেলে যে ঘটে, এই রে ঘরটা তো আগে জানলে আমি একদিন টুক করে টুকুস করে চুরি করে দিতাম। তো যাই হোক, প্রচুর টাকা অনেক কষ্ট করেও জমিয়েছে, প্রতিদিন না খেয়ে না দিয়ে এতগুলো টাকা জমিয়েছিল একটা পারপাসে, কিন্তু সেই পারপাসটা আমরা এখন করছি না। এই যে ঘরটা ভাঙা হয়েছে, এই ঘর ভাঙার টাকাটা দিয়ে আসছে ওর জন্মদিন। সেই জন্মদিনে যে 100 প্লেট বিরিয়ানির অর্ডার করা হয়েছে মানুষজনের জন্য, সেই 100 প্লেট বিরিয়ানি নিয়ে আমরা 5 তারিখ যাচ্ছি একটা জায়গায়, অবশ্যই সেটা তোমাদের জানাবো। তো সেই টাকাটা পূজা এখান থেকে খরচ করবে এবং বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা ও ওর নিজের কোনো কাজে ব্যবহার করবে। তো দেখা যাক এখানে এখন কত টাকা রয়েছে। নাও করেছি, এবার গোনা স্টার্ট করি। গোনা স্টার্ট কি আমি করতে পারবো? দেখি কত হবে। 40,000 বলেছো, 40,000 উপরে হলে আমার। বুঝতে পারছি না কত হবে, দেখা যাক। তবে আমার দেখে যেটা আইডিয়া মনে হচ্ছে 50-এর ওপরেই হবে। 50 আমি বুঝতে পারছি না, আমি 50-55 হবে, কিন্তু এই ঘরটায় না আরো বেশি হওয়া উচিত ছিল। আরো বেশি হওয়া উচিত ছিল। আমি মানে একটু মনে হয় ভুল করেছি। আরো কদিন পরে আমার, আর অবশ্য আমি মাঝে অনেকদিন টাকা এখানে ছাড়ি, মানে ফেলিনি। এই বাড়ি ওই বাড়ি করা হচ্ছে না, টাকা ঠিকঠাক ভাবে ফেলা হয় না। তো যাই হোক, স্টার্ট করি। যে কয়টা টাকা হয়েছে, প্রথমবার তো আইডিয়া নিয়ে নিলাম, পরের বার আমি ওইভাবেই জমাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 মানে হচ্ছে 38 39 40, মানে 20,000 হয়ে গেল ওখানে। হ্যাঁ, এখানে 20,000 হয়ে গেল, এখানে 30,000-এরও বেশি হবে গো। 20,000 হলো, আবার হাফ নি 20,000 গুনেছি। এবার বাকিটা তুমি গুনো। থেমে যাচ্ছি, একেই বলে টাকার গরম। কথাতে আছে না, যাদের টাকা থাকে তাদের খুব গরম থাকে, একেই বলে হচ্ছে টাকার গরম। দেখো কেমন ঘামছি। 1 2 3 4, এই যা টাকাগুলো উল্টো পাল্টা গোছানো হয়েছে। আরে যা গোছানো হয় 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। বাপের জন্মে এত টাকা দেখিনি তো, 33। তো গুনতে খুব ভালো লাগছে। 33, এখানে 33 মানে কত হলো তাহলে? 15 16 আর নাও নিয়ে একবার ওখানে 40 করো, 17 একবারে 40টা করো। 36 37 38 39 40, এই যে 20,000 চলে গেল। এখানে 20, এখানে 20, এখানে 20, 40,000। আর এখানে কত হতে পারে? আবার বাকিটা তুমি কোনো বাবা কি করো। এ নাও, দেখো কথা ছিল 40,000-এর ওপরে যা হবে আমার, মানে এই যে 40,000 এদিকে তোমার, বাকি এই টাকাটা কিন্তু আমার। না 50,000 না না 50,000 বলোনি, এইটাতে ঘাপলা করছো কিন্তু। যাই হোক, দেখি ভিডিওতে কিন্তু আছে পরিষ্কার কত বলেছিলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 18,000 টাকা প্রফিট। ও মাই গড, নট অনলি দ্যাট, ওই যে ওখানে 100 টাকা 200 টাকার নোট আছে। চলো টোটাল হলো, এ চলো মানেটা কি? বাকি টাকা দাও। টোটাল কত হলো? 58,000 59 ওই 59 মতন হয়েছে। ও বাবা, কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। আমি অনেক মানে 1 বছর ধরে জমিয়েছি ঠিকই, কিন্তু মানে টাকা বেশি ফেলতাম না। কথা ঘোরাচ্ছ কেন? 19,000 টাকাটা দাও আগে। দাঁড়াও কি রে ভাই? চলো এটা দিয়ে এখন আগে বিরিয়ানির দোকানের টাকা মেটাবো, তারপরে হচ্ছে ওই যে জামা কাপড় গুলো কেনা হয়েছে, যে আগের দিন তোমরা দেখেইছিলে, যে 50টা সেট জামা কাপড় কেনা হয়েছে, ওই 50 সেট জামা কাপড় এবং বিরিয়ানির দোকানের যা টাকা, সেই পুরো টাকাটা পূজা খরচ করবে এখান থেকে, আর বাকি টাকাটা ও নিজের কোনো কাজে ব্যবহার করবে। কি করবে এই টাকাটা দিয়ে বলো? কি করবো সেটাই ভাবছি। আমি তোমাকে একটা আইডিয়া দেবো? হ্যাঁ বলো। না, সকলের সামনে দেবো না, পিছনে দেবো। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সবসময় পিছনে দিতে। হ্যাঁ দেখা যাক, ওটা একটা কিছু একটা করে রাখবো এটা দিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমরা এখন এখানে এই ভিডিওটা বন্ধ করছি, কিন্তু ভিডিও চলতে থাকবে, ভিডিও দেখতে থাকো।
চিকেন। টাকা জমানোর আনন্দে আমরা ঘট ভেঙে এখন এসেছি আগে প্রথমে নিজেরা খেতে। তার মানে ওই টাকা দিয়ে না, ডেফিনেটলি এমনি আমরা আলাদা করে খেতে এসেছি। ওইটা আমরা প্রথমে খরচ করব যে যে পারপাসে বলেছি, সেটা তো অবশ্যই করব। তো আমরা আলাদা করে খেতে এসেছি এখানে, বহুদিন আমরা এখানে খাইনি। এখানকার চাইনিজ খাবারটা খুব ভালো। কি অর্ডার করবে? ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস। তুমি তো বললে নুডলস খাবে না, তাহলে ফ্রাইড রাইস নি। এদের একটা এটা খুব ভালো, বুলগোগি চিকেন। বুলগোগি চিকেনটা নি, ওটা 10 পিস আসবে। হ্যাঁ, আর না হলে সেজওয়ান চিকেনও আছে, কিন্তু বুলগোগিটাই নি, ওটা বেশ ভালো। বুলগোগিটাই না? হ্যাঁ। আর নি স্টার্টার, আর একটা রাইস নিয়ে নি, ফ্রাইড রাইস। মিক্স তো নেবো না, যেহেতু তুমি খাবে না। চিংড়িটাতে আমার যেহেতু ভেজই নি। ভেজই না, ভেজ ফ্রাইড রাইসটাই নি। আর হচ্ছে চিলি, না ওটা কি জানি, মাশরুমে কি যেন একটা ছিল। এই যে চলে এসেছে ফুলকপি চিকেন। না, এটা বুলগোগি চিকেন নয়, এটা ফিশের আইটেম। ওটা চিকেন নয়, এটা ফিশের আইটেম, এটা স্টার্টার আইটেম। আর বুলগোগি চিকেনটা ওটা তো মেইন কোর্সের। আচ্ছা, তো চলো খাওয়া স্টার্ট করি। এইখানে এগুলো কি দিয়েছে? এই যে ঘাস মাছ দিয়ে, ও শসা। না না, এটা শসা নয়, এটা গাজর দিয়ে। ওটা শসা না, ওটা ক্যাবেজ। বাঁধাকপি। ও, এটা এরাও কি ক্যাবেজকে বাঁধাকপি বলে? কি জানি। তো গাজরটাকে এত কায়দা মেরে কাটার কি দরকার? আমার মা তো বাড়িতে জলে ধুয়ে হাতে ধরিয়ে দেয়, বলে চিবিয়ে খা। আমি তো কচমচ করে খাই। ভালো করে খাওয়াটা টেস্টি, ভালো। খাও 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 খাও। কেমন? দারুণ। ঠিকঠাক অর্ডার দিয়েছি না? দেখে শুনে বলো যেটা। দারুণ, খুবই ভালো। অর্ডারটা তো আমি দিয়েছি। খুবই ভালো হয়েছে। ভালো লাগছে না? এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর ফুলকপি চিকেন। বুলগোগি চিকেন। কি গোবি? বুলগোগি। বুলগোগি চিকেন। এর মধ্যে ফুলকপি আছে মনে হলো, দেখলাম। হ্যাঁ, এই তো ফুলকপি, এই তো ব্রোকলি। ও আচ্ছা, তো বড় লোকরা ব্রোকলি বলে বোধ হয়। হ্যাঁ, এটার আসল নামই ব্রোকলি। ও, কি জানি, এত বুঝি না ভাই। আমার তো ডাল ভাত আলু সেদ্ধ হলেই সব থেকে ভালো লাগে। চলো স্টার্ট করো, এটা খেতে ভালো হয় বেশ। সব বুলগোগি মুরগোগি আমার বাপও খায়নি কোনোদিন, আমিও না। তোমার দৌলতে একটু খেতে পাচ্ছি। চিকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খাও চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট এখন ভাত, চোখ ভরা ঘুম। মানে আমি তো ঘুমে ঢুলে পড়ছি খেতে খেতেই। ভাত পেটে পড়তে না পড়তেই ঘুম চলে আসছে। চলো চলো, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে। চলো, অনেক বাজে, দেখো আমার চোখ লাল হয়ে গেছে অলরেডি। 10:37 বেজে গেছে। চলো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে বাড়ি গিয়ে ঘুমাবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিই। পেট পুরো ভর্তি হয়ে গেছে আমার। আর কি আছে আর বলো বলো বলো। আর 48 ঘন্টার মধ্যে আসতে চলেছে পূজার জন্মদিন, ধামাকাদার ব্লগ। সবাই প্লিজ আমাদের পেজগুলোর সাথে একটু জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। আগামী দিনে ধামাকাদার ব্লগ দেখতে পেজটাকে ফলো করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।